আজকে বানিয়ে নিয়েছি একদম গরমের একটা খাবার বলতে পারেন। গরমের সময় বেশি রিচ খাবার করা যায় না, তাই আজকে জ্যান্ত রুই মাছ দিয়ে পাতলা করে আলু দিয়ে একটু ঝোল বানিয়েছি বাটা মশলা দিয়ে। ঝোলটা দেখতে হয়তো একটু মনে লাগছে না, কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর পেটও ভালো থাকবে, তাই আমি এরকমভাবে আজকে বানিয়ে নিচ্ছি। তা কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন আমার ভিডিওর মাধ্যমে। আর ভিডিওটা ভালো লাগলে ফলো দিয়ে রাখুন, আর ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে রাখুন। বেশি দেরি না করে আমি ভিডিওটা শুরু করব, আপনারা আমার ভিডিওটা দেখুন। তাই সবার আগে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। মাছটা আমি আগে ভেজে নিয়েছিলাম, এই তেলেতেই দিয়ে দেবো একটু পেঁয়াজটা খুব ভালো করে একটু লাল করে নেব। তেলও আমি অল্প দিয়েছি। পেঁয়াজটা খুব ভালো করে লাল করছি। পেঁয়াজটা খুব ভালো করে লাল হয়ে গেছে। এবার আমি একটা আলু এতে দিয়ে দিয়েছি। আলুটাকেও তেলের সঙ্গে আর পেঁয়াজের সঙ্গে একটু ভাজবো। এতে কোনো সবজি পড়বে না, এই আলুটাই দেব। এই আলুটাকে একটু ভালো করে ভেজে দিচ্ছি। আলুটাও ভাজা হয়ে এসছে। এবার এতে আমি দিয়ে দেব সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে একটু কষবো। হলুদের একটা গন্ধ থাকে, তাই একটু জল দেব। জলটা দিলে হলুদের গন্ধটা থাকে না আর মশলাটা কড়াতে লেগেও যায় না, তাই জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভাজা ভাজা করে নেব আলুটাকে। এতে আর কোনো মশলা পড়ছে না। এবার যা দেব সব বাটা মশলা। আলুটাতেও তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এতে নিয়ে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা বাটা আর গোলমরিচ আর গোটা জিরে। এটাকে আমি শিলে বেটে নিয়েছিলাম। এই বাটা মশলাটাই আজকে বিশেষ মশলা, কেন বাটা মশলার স্বাদও ভালো আর গরমে খেতেও ভালো লাগবে। মশলাটাকে দিয়ে আমি আর একটু কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নিলাম। একটু জল দিয়ে দিচ্ছি মশলাটায়। জলটা যতক্ষণ ফুটবে আমি একটু ওয়েট করব। এবারে ঢাকা দিয়ে দেব। ঝোলটা খুব ভালো করে ফুটেও গেছে, আলুটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটাকেও কিন্তু আমি এক পিঠ ভেজেছিলাম, একদম হালকা, বেশি ফ্রাই করিনি। বারবার বলছি এটা শুধুমাত্র গরমের জন্য এই তরকারিটা বানাচ্ছি। দেখতে কারণ হয়তো ভালো লাগবে না, কেউ দেখে হয়তো বলবে এরকম সাদা তরকারি, কিন্তু এটা গরমের জন্য খুবই উপকারী, বিশেষ করে বাচ্চাদের খাওয়ানোর জন্য। আর আমি আমার ছেলেকে খাওয়াবো বলে এরকমভাবেই তরকারিটাকে বানিয়ে নিচ্ছি। তরকারিটা হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি। এই যে দেখুন, মাছ জলে ডুবে আছে মনে হচ্ছে, কিন্তু এই ঝোলটা আপনারা শুধুও খেতে পারবেন, ভালো লাগবে, কেন এতে জিরে মরিচ বাটা আছে।